এখন থেকেই দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা শুরু করো, যাতে শরীর ডিহাইড্রেট না হয়। বেশি চাকফি কমিয়ে দাও, কারণ এগুলো শরীর থেকে পানি বের করে দেয়। অতিরিক্ত ভাজা পোড়া ও মশলাদার খাবার কমিয়ে দাও, যেন পেটের সমস্যা না হয়। খাবারে প্রোটিন, ডাল, ডিম, মাছ, মাংস, শাকসবজি ও ফলমূল বেশি রাখো, যেন শরীর পর্যাপ্ত পুষ্টি পায়। রোজার সময় ফাইবারযুক্ত খাবার, ওটস, ব্রাউন রাইস, সবজি খেলে হজম ভালো হয়, তাই এখন থেকেই এসব খাওয়ার অভ্যাস করো। রোজার সময় সেহরির জন্য ভোরে উঠতে হবে, তাই এখন থেকেই রাতে তাড়াতাড়ি ঘুমানো শুরু করো। দিনে কম ঘুমানোর চেষ্টা করো, যাতে রাতে ঠিকমতো ঘুম আসতে পারে। হঠাৎ করে দীর্ঘ সময় না খেয়ে থাকা শরীরের জন্য কঠিন হতে পারে, তাই ইন্টারমিটেন্ট ফাস্টিং, আংশিক উপোস করার চেষ্টা করো। যেমন দিনে কয়েক ঘন্টা না খেয়ে থাকার অভ্যাস করো। নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটা করো, যেন রোজার সময় শরীর খুব বেশি দুর্বল না লাগে। যদি ধূমপান বা অতিরিক্ত চাকফির অভ্যাস থাকে, তাহলে এখন থেকেই কমাতে হবে, কারণ রোজার সময় এগুলো একবারে ছেড়ে দিলে মাথা ব্যথা, অবসাদ বা বদমেজাজ দেখা দিতে পারে। রোজার সময় ধৈর্য ধরে থাকতে হবে, তাই এখন থেকেই রাগ, অসহিষ্ণুতা কমানোর চেষ্টা করো। ভালো অভ্যাস গড়ে তোলো, যেমন নিয়মিত নামাজ পড়া, বেশি করে কোরআন তিলাওয়াত করা এবং দান সদকা করা। উপসংহার: রোজার আগে থেকেই যদি এই প্রস্তুতিগুলো নেওয়া হয়, তাহলে রোজার সময় শরীর সুস্থ থাকবে, ক্লান্তি কম হবে এবং রোজা পালন আরও সহজ হবে।